আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমভাবে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের সাথে আমি লাল করে ভেজে নেব। একটু পানি দিয়ে সামান্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। লবণ দিলাম প্রথমে, তারপরে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। ভিন্ন রকমভাবে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলাম আজকে। এখন আমি ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাছ দিয়ে দিব। আগে থেকে আমি মাছের লবণ হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। তারপর ওই মাছগুলোর কাটা বেছে নিয়েছি। তারপর আমি ওই মাছগুলো এখন এখানে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে এগুলাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে 2টা লেবু পাতা অ্যাড করে নিচ্ছি একটু গ্রানের জন্য। তারপর আমি ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি শাক দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের ওই যে আমরা বলি হিঁচির শাক, আপনারা কি বলেন জানি না। ওই শাকটা আমি এটা ধুয়ে কেটে বেছে রাখছি। এখন আমি ওই শাকটা এখানে অ্যাড করে নেব মাছের সাথে। আমরা আস্তা মাছটা খুব কম খাই, তো এই জন্য আমাদের কাছে এটাই ভালো লাগে এভাবে রান্না করলে। একবার ট্রাই করে দেখেন। তারপর আমি শাকটা দিয়ে দেওয়ার পরে নেড়েছে কতক্ষণ রাখার পর শাকটা এরকম হয়ে গেছে। মাছের সাথে একদম অল্প হয়ে সিদ্ধ হয়ে গেছে শাকটা। একটু পানিও থাকবে না, শুধু খালি তেলটা উপরে ভেসে উঠবে। বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে ভাজা ভাজা করে নেব, যেন একটু পানিও না থাকে। একটু পানিও যেন না থাকে, শুকনা শুকনা হয়ে যায় শাকটা। খুব সিম্পল একটা রান্না, খেতে অসাধারণ লাগে। একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। মাছটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিছি হলুদ আর লবণ দিয়ে। তারপর মাছটা কাটা বেছে নিছি। তারপরে আমি এখানে সব লজিমা দিয়ে তরকারির মতো রান্না করে নিছি। এই হয়ে গেছে আমার